আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভর্তি হওয়ার আগে এবং আগে থেকেও জানতাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো হল নেই। যে হলগুলো আছে সেই হলগুলো বড় বড় রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী ব্যক্তিরা দখল করে রেখেছে। একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের একটা বিশ্ববিদ্যালয়ের হল প্রভাবশালীরা এবং রাজনৈতিক ব্যক্তিরা দখল করে রেখেছে। একটু চিন্তা করলেও একটু কেমন জানি মনে হয় যে আসলে আমরা স্বাধীন দেশে আছি নাকি প্রভাবশালীদের মধ্যে মাঝখানে আমরা জিম্মি হিসেবে আছি। আমাদের ক্যাম্পাসটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা পুরো বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের যারা শিক্ষার্থী আছি আমাদের মেসে থাকতে হয়, আমাদের অনেক খরচ। আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ভর্তি হই তারা অধিকাংশই হচ্ছে গ্রাম থেকে আসা, তাদের আয়ের সোর্সগুলো কম থাকে খুব। আমাদের দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের মেসে থেকে আমাদের প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা খরচ হচ্ছে। সেই টাকা যোগান দেওয়ার মতো আমাদের অনেক ফ্যামিলি পারে না, প্রায় 70% ফ্যামিলি এটা পারে না। সেক্ষেত্রে আজও পর্যন্ত প্রশাসন সেটা উদ্ধার করতে পারলো না। আমাদের ক্যাম্পাসের পরিস্থিতি যদি বলি যে আমরা এখন চাচ্ছি আমাদের যেই হলগুলো, আমাদের নতুন ক্যাম্পাস নিয়ে যদি বলি, নতুন ক্যাম্পাসটা দেখেন এতদিন হয়ে গেছে, এত দুর্নীতি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আমাদের সাবেক ভিসি মিজানুর রহমান প্রায় 500 কোটি টাকার মতো দুর্নীতি করেছে। তো হয়েছে কি, তাকে কেউ ধরেছে? তাকে কেউ ধরেনি। কেন? সে লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠনের একজন সদস্য ধরা দেয়। যদি নাম বলি, আওয়ামী লীগের একটা লেজুর ভিত্তিক সংগঠনের সাথে জড়িত। এই কারণে তাকে আর ধরা হয়নি, তার দুর্নীতির কারণে। কত যে দুর্নীতি হয়েছে এই ক্যাম্পাসে, কিন্তু কেউ কোনোদিন মুখ খোলেনি। আমাদের ভাইরা হল উদ্ধার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, তারপরেও আমাদের হলটা উদ্ধার হয়নি। তিব্বত হলকে গোলশানারা হল নাম দিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, কোটি কোটি টাকা আয় করছেন তো স্বাধীন দেশে। তবে এখন আমরা চাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের দেশ এখন দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এখন প্রশাসন বলতে নিরপেক্ষ প্রশাসন, এখন প্রশাসন বলতে যেটা যৌক্তিক, যেটা নৈতিক কাজ, সেই কাজই তারা করবে। সেই প্রশাসনের কাছে আমাদের এখন জোর দাবি, আমাদের যেই প্রথম বা মূল ক্যাম্পাস, এই মূল ক্যাম্পাসের হলগুলো আমরা চাচ্ছি আমরা উদ্ধার করব, এই প্রশাসন যাতে আমাদেরকে সহযোগিতা করে। আর আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যেটা কেরানীগঞ্জে হচ্ছে, সেটা আমরা সব শিক্ষার্থী চাচ্ছি এটা সেনাবাহিনীর অধীনে এটা বাস্তবায়িত হোক। কারণ আমরা সেনাবাহিনীরা হচ্ছে আমাদের একটা আস্থার একটা জায়গা। তাদের জায়গাতে আমরা দুর্নীতির চিন্তাও করি না, আমরা বিশ্বাস রাখি তারা কোনো দুর্নীতি করে না, করবেও না। তাদের ছাড়া অন্য কোনো টেন্ডার বাসকে যদি দেওয়া হয়, সেখান থেকে অনেক চাঁদাবাজি আসবে, তাদের কাছে অনেক চাঁদাবাজি করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন টাকা মেরে দিতে চাইবে। এটা স্বাভাবিক, এটা অহরহ হচ্ছে। আমরা চাই দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা, সকল সাধারণ শিক্ষার্থীরা একটা মনের বাসনা, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সেনাবাহিনীরা এটা পরিচালনা করুক। আর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়টা যদি আমরা বলি, প্রায় 100-এর উপরে শিক্ষক আছে যারা বর্তমান, দুঃখিত, সাবেক যেই স্বৈরাচার সরকার, সেই স্বৈরাচার সরকারের লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠনের সদস্য ছিল এবং দুর্নীতি করে লবিংয়ের মাধ্যমে টিচার হয়েছে, শিক্ষক হয়েছে। আমাদের শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের এইখানে শিক্ষক হওয়ার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মেধার ভিত্তিতে সব নিয়োগ হবে, মেধার ভিত্তিতে হলের সিট দেওয়া হবে। এবং যেই সব শিক্ষকরা যোগ্যতা সম্পন্ন না, অযোগ্য, রাজনীতির মাধ্যমে, লবিংয়ের মাধ্যমে তারা শিক্ষক হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমাদের সকল শিক্ষার্থীদের চাওয়া। ভিসি হিসেবে স্বভাবতই আমরা আমাদের ক্যাম্পাসেরই যারা শিক্ষক, সেই শিক্ষকদের মধ্যে একজনকে চাই। তবে সেটা কে হতে পারে সেটা আমরা এখনও সে প্রস্তাব আমরা তৈরি করিনি। আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং যারা সমন্বয়ক আছেন, আমাদের উপদেষ্টা প্যানেল আছে, সবার সাথে একত্রিত হয়ে বসে আমরা সেটা নির্ধারণ করব। আমরা সেই প্রস্তাবটা আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে সেটা আনব। মহামান্য রাষ্ট্রপতি যেটা পছন্দ করেন বা যেটা ভালো মনে করেন, আমরা আশা করছি যে আমাদের প্রস্তাবনা উনি আমাদের মেনে নেবেন। জেলখানা থেকে বের হওয়ার পরে মূলত ক্যাম্পাসে যাতে ছাত্র রাজনীতির একটা আবার আখড়া না হয়ে ওঠে, সে কারণে আমাকে ক্যাম্পাসে থাকতে হয়েছিল। কারণ
সমন্বয়কদের মধ্যে একটু বিশৃঙ্খল ভাব দেখা যাচ্ছিল। আমি জেলখানাতে ছিলাম এই কারণে। তো সেই কারণে আমাকে প্রায় 2 দিন, আমি মঙ্গলবার জেল থেকে বের হয়েছিলাম, গত মঙ্গলবার। বুধবার এবং বৃহস্পতিবার আমাকে ক্যাম্পাসেই থাকতে হয়েছিল এবং শুক্রবার দুপুর পর্যন্ত, যাতে অন্য কোনো ছাত্র রাজনীতি এখানে আখড়া না করতে পারে, অন্য কোনো ছাত্র রাজনীতি এখানে গেড়ে বসে সাধারণ শিক্ষার্থীর উপর টর্চার বা লেখাপড়ার ব্যাঘাত না ঘটাতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং সমন্বয়করা বারবার আমরা ক্যাম্পাসে বসেছি। সে কারণে বাড়িতে যাওয়া একটু দেরি হয়েছে। আলহামদুলিল্লাহ, তারপরেও আমি গ্রামে গেছি। গ্রামের মানুষরা আমাকে সম্বর্ধনা দিয়ে গ্রহণ করেছে। আপনারা সকলেই হয়তো অনেকেই দেখেছেন সেটা। গ্রামের মানুষরা না, আসলে সাধারণ মানুষরা যে আমাদেরকে কত বেশি পছন্দ করে সেটা আমি গ্রামে গিয়ে বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম হয়তো আমি জেলখানায় গেছি, গ্রামের মানুষরা তো অনেক কথাবার্তাই বলে থাকে, হয়তো তারা ভিন্নভাবে সেটা নিতে পারে, কিন্তু সবাই আমাদের এলাকার মেম্বাররা যারা ছিলেন এবং সাধারণ গণ্যমান্য ব্যক্তিরা যারা ছিলেন, তারা এসে আমাকে বাহবা দিচ্ছিলেন, আমাকে আরও বেশি সাহস জুগাচ্ছিলেন সামনের দিনগুলোর জন্য, যে তোমরা দেশের জন্য যেটা করেছো সেটা অনেক বড় কিছু করেছো, যেটা তোমাদের থেকে প্রত্যাশা ছিল না, তার প্রত্যাশা চাইতে অনেক বেশি কিছু তোমরা করে ফেলেছো। আসলে তাদের আবেগ এবং তাদের ভালোবাসা থেকে আমি আরও বেশি সাহস পেয়েছি সেখান থেকে।